নমস্কার বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। স্বপ্নশাস্ত্র জ্যোতিষশাস্ত্রেরই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। স্বপ্নশাস্ত্র বলছে যে আমরা ঘুমের মধ্যে যা স্বপ্ন দেখি তার প্রতিটির নিজস্ব ব্যাখ্যা রয়েছে। স্বপ্ন আমাদের জীবনে অদূর ভবিষ্যতে কী ঘটতে চলেছে তারই ইঙ্গিত দেয়। স্বপ্নশাস্ত্র অনুসারে কোনো কোনো স্বপ্ন যেমন বেশ শুভ, তেমনি আবার কোনো কোনো স্বপ্ন অশুভ ইঙ্গিত বহন করে থাকে। আজ আমরা এমনই 7টি স্বপ্ন নিয়ে আলোচনা করব। এই স্বপ্নগুলি দেখার অর্থ আপনার খুব শিগগিরই খুব ভালো সময় আসতে চলেছে। আপনি খুব শীঘ্রই ঈশ্বরের কৃপা লাভ করতে চলেছেন এবং খুব শীঘ্রই প্রচুর টাকা ও ঐশ্বর্যের মালিক হতে চলেছেন আপনি। এই 7টি স্বপ্নের মধ্যে কোনো একটিও যদি আপনি মাঝে মধ্যেই দেখেন তাহলে বুঝবেন কোটি টাকা পেয়ে যাওয়ারও আপনার পক্ষে একেবারেই অসম্ভব নয়। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল উপস্থাপনাটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা, জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখে দেবেন। আপনার আরাধ্য ভগবান নিশ্চয়ই আপনার মনোবাসনা পূর্ণ করবেন। স্বপ্নের মধ্যে যদি সাপ দেখে থাকেন তাহলে বুঝবেন খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে। আপনার কোনো নতুন জীবন শুরু হওয়ারও ইঙ্গিত দেয় এই স্বপ্ন। এমনকি সাপের স্বপ্ন দেখলে প্রচুর অর্থ লাভেরও সম্ভাবনা থাকে। যদি স্বপ্নে দেখেন আপনার মাথার কাছে সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে বা আপনার সারা শরীরে তা পাকিয়ে রয়েছে, তাহলে বুঝবেন সাপ আপনাকে কোনো আধ্যাত্মিক ইঙ্গিত দিচ্ছে। এই স্বপ্ন দেবাদিদেব মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হয়। যদি দেখেন যে সাপ কোনো মন্দিরে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে বহুদিন ধরে আপনার যে আকাঙ্ক্ষা তা পূরণ হতে চলেছে। এছাড়াও সাপ যদি শিবলিঙ্গে জড়িয়ে রয়েছে অবস্থায় আপনি স্বপ্নে দেখেন, তাহলে বুঝবেন আপনার বিরাট সাফল্য অর্জন হতে চলেছে। যদি স্বপ্নে দেখেন পায়ের ওপর সাপ পড়েছে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার জীবনে খুব শীঘ্রই অর্থাগম হতে চলেছে বা টাকা আসতে চলেছে। বিশেষ করে স্বপ্নে সাদা সাপ দেখা খুবই শুভ, এটি আকস্মিক ধনপ্রাপ্তির ইঙ্গিত দেয়। তাই স্বপ্নে যদি সাপ দেখে থাকেন তাহলে বুঝে নেবেন মহাদেবের কৃপা আপনার উপরে বর্ষিত হয়েছে আর খুব তাড়াতাড়ি আপনার সুদিন ফিরতে চলেছে। স্বপ্নের মধ্যে যদি মাছ দেখে থাকেন, কেউ প্রায়শই মাছের স্বপ্ন দেখেন। স্বপ্নে যদি কেউ মাছ ধরছেন এমনটা দেখেন, তাহলে বুঝবেন খুব ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার সঙ্গে। হিন্দু ধর্মে মাছের সঙ্গে সম্পদের দেবী মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। স্বপ্নশাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বারবার মাছ দেখতে পান, তাহলে তার অর্থ শীঘ্রই তার হাত দিয়ে কোনো ধর্মীয় কাজ সম্পাদন হতে চলেছে। এই স্বপ্ন নতুন জীবন শুরু হওয়ারও ইঙ্গিত দিয়ে থাকে। অর্থাৎ এই স্বপ্নের অর্থ যে কোনো স্থান থেকে অকস্মাৎ অর্থপ্রাপ্তিও হতে পারে। তাই এমন সময় আপনার আরাধ্য ভগবানের উপরে ভরসা রেখে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে কর্ম সম্পাদন করে যান। কেউ যদি জলের উপর দিকে মাছ ঘুরে বেড়াতে দেখেন, তাহলে সেই ব্যক্তির জীবনে ভালোবাসা, সম্পদ, সম্পত্তি এবং সুখের আগমন হতে চলেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিভিন্ন রঙের মাছ দেখেন, তবে তার অর্থ শীঘ্রই তার আটকে থাকা কাজ সমাপ্ত হতে চলেছে এবং মর্যাদা বৃদ্ধি হতে চলেছে। কেউ স্বপ্নে নিজেকে জলে মাছের সঙ্গে সাঁতার কাটতেও দেখেন। স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হলো শীঘ্রই তার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এবং ভাগ্যের বিপুল পরিবর্তন ঘটতে চলেছে। কারণ মা লক্ষ্মী আপনার প্রতি সদয় হয়েছেন আর তার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হয়েছে। তাই খুব তাড়াতাড়ি আপনার সুদিন ফিরতে চলেছে। স্বপ্নের মধ্যে যদি গরু দেখে থাকেন, আপনি যদি স্বপ্নে একটি সাদা গরু দেখেন, তাহলে এর অর্থ হলো আপনি ভবিষ্যতে নানা ধরনের সুখ সমৃদ্ধি পেতে চলেছেন। আপনার পরিবারে কিছু সুখবর আসতে চলেছে। স্বপ্নে সাদা গরু দেখা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। স্বপ্নে গরুর বাছুর দেখাও খুব শুভ বলেই মনে করা হয়।
স্বপ্নে গরুর বাছুর দেখা মানে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে সদয় হয়েছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন গোপালক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুব তাড়াতাড়ি বা আগামী কিছু সময়ের মধ্যেই আপনার আর্থিক অবস্থা আগের থেকে আরও শক্তিশালী হতে চলেছে। এমনকি আপনি যে কাজে হাত দেবেন তাতেই আপনি সাফল্য অর্জন করতে চলেছেন। পাশাপাশি এই স্বপ্নটি নির্দেশ করে যে আপনার জীবনে সমস্ত প্রকার ঝামেলা ঝঞ্ঝা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। স্বপ্নে গরুর পাল দেখলে খুব তাড়াতাড়ি ধনী হওয়ার সম্ভাবনা থাকে। স্বপ্নে বাদামি গরু দেখার অর্থ হলো সমাজে আপনার সম্মান, পদ, প্রতিষ্ঠা, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে, কারণ বাদামি রঙের গরু সম্পদ ও সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে থাকে। আবার স্বপ্নে গরুকে রুটি খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো পরিবারে দীর্ঘদিন ধরে কেউ যদি অসুস্থতায় ভুগে থাকেন তবে তিনি খুব শীঘ্রই সেই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন। অন্যদিকে স্বপ্নে গরুর দুধ পান করতে দেখার অর্থ হলো যে আপনি দীর্ঘদিন ধরে যে কাজে নিযুক্ত ছিলেন তাতে অনায়াসেই সাফল্য পেতে চলেছেন। স্বপ্নের মধ্যে যদি বাঘ অথবা সিংহ দেখে থাকেন, স্বপ্নশাস্ত্র অনুসারে পশুরাজ সিংহের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তাই স্বপ্নে যদি সিংহ দেখেন তাহলে বুঝবেন আপনার দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ খুব শিগগিরই শেষ হতে চলেছে। এমনকি আপনি যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন বা আপনার কোনো মামলা মোকদ্দমা চলমান থাকে তাহলে ঈশ্বরের কৃপায় সেই মামলা মোকদ্দমায় আপনি জয় হাসিল করতে চলেছেন এবং প্রচুর অর্থ লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনি যদি স্বপ্নে বাঘ দেখেন তবে এটিও একটি শুভ লক্ষণ। এর অর্থ আপনার একা পরিশ্রমের ভিত্তিতে আপনি প্রতিটি কাজেই সাফল্য অর্জন করতে চলেছেন। তাই কল্যাণময়ী মায়ের প্রতি আস্থা রেখে লক্ষ্যের দিকে অগ্রসর হয়ে যান। সাহসে ভর করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যান। মাই আপনাকে রক্ষা করবেন। তাই স্বপ্নে যদি কেউ বাঘ বা সিংহ দেখে থাকেন তাহলে বুঝে নেবেন মায়ের কৃপায় খুব তাড়াতাড়ি আপনার সুদিন ফিরতে চলেছে। স্বপ্নের মধ্যে নিজের অথবা অন্য কারোর মৃত্যু যদি দেখে থাকেন, সত্য অনুভূতির কথা বলতে গেলে মৃত্যুর স্বপ্ন আমাদের ভয় পাইয়ে দেয়, কিন্তু স্বপ্নশাস্ত্র বলছে মৃত্যুর স্বপ্ন মোটেও অশুভ নয়, বরং এটি শুভ ইঙ্গিত বহন করে আনে। স্বপ্নশাস্ত্র অনুসারে আপনি যদি স্বপ্নে নিজেকে মৃত দেখেন তবে তা একটি শুভ চিহ্ন। জানলে অবাক হবেন, নিজেকে মৃত দেখার অর্থ হলো জীবনে যে সমস্যাগুলি চলছে তা শীঘ্রই শেষ হতে চলেছে। এই স্বপ্ন ভবিষ্যতে সাফল্যকে নির্দেশ করে থাকে। আপনি যদি স্বপ্নে এমন কাউকে দেখতে পান যিনি ইতিমধ্যে মারা গিয়েছেন তবে এটিও একটি ভালো এবং শুভ চিহ্ন। এই স্বপ্নের অর্থ হলো আপনার যে কোনো পুরনো আকাঙ্ক্ষা শীঘ্রই পূরণ হতে চলেছে এবং আসন্ন সময়ে আপনি জীবনে প্রচুর সাফল্য অর্জন করতে চলেছেন। যদি কেউ স্বপ্নে নিজের মৃত্যু দেখেন তবে এর অর্থ আপনার জীবনে নতুনভাবে নতুন কিছু সৃষ্টি বা শুরু হতে চলেছে। স্বপ্নের মধ্যে নিজের মৃত্যুর স্বপ্ন দেখা বা কোনো মৃতদেহ দেখার অর্থ ঈশ্বরের কৃপা আপনার উপর পড়েছে এবং খুব শিগগিরই দারুণ ভালো সময় শুরু হতে চলেছে আপনার। তার সাথে সাথে হাতে আসতে চলেছে প্রচুর টাকা এবং অর্জন করতে চলেছেন যশ ও খ্যাতি। পরিবারের কোনো সদস্যের মৃত্যুর স্বপ্ন দেখলে বোঝা যায় যে আপনার জীবনে নেতিবাচক সময় কেটে গিয়ে কোনো বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনই কোনো প্রিয়জনের মৃত্যুর রূপ ধরে স্বপ্নে দেখা দিচ্ছে। তাই আপনি যদি মৃত্যুর স্বপ্ন দেখে থাকেন তাহলে ভয় না পেয়ে বুঝে নেন ঈশ্বরের অপার কৃপা আপনার উপরে বর্ষিত হয়েছে আর খুব শীঘ্রই আপনার সুদিন ফিরতে চলেছে। স্বপ্নের মধ্যে যদি পুজো দেওয়ার স্বপ্ন দেখে থাকেন, স্বপ্নশাস্ত্র অনুসারে পুজো করার স্বপ্ন অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই স্বপ্নটিকে অটল ভক্তির প্রতীক হিসেবেই বিবেচনা করা হয়। এর অর্থ হলো সম্পূর্ণরূপে ভগবানের ভক্তিতে নিমগ্ন থাকা। এই স্বপ্নটিকে বাড়ির সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। যদি এমন স্বপ্ন দেখে থাকেন তবে বিশ্বাস করা হয় যে বাড়িতে কিছু শুভ এবং ভালো পরিবর্তন ঘটতে চলেছে এবং এটি আপনার জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। যদি স্বপ্নে কোনো ব্যক্তিকে মন্দিরে পূজা করতে দেখেন তবে এটি কোনো বড় ইচ্ছা পূরণ হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে।
যদি স্বপ্নে পুরো পরিবারকে পুজো করতে দেখেন তবে এটিও শুভ লক্ষণ হিসেবেই বিবেচিত হয়। এর মানে হলো কোনো বিষয়ে পরিবার কোনো একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, যাতে আপনার পুরো পরিবারের পূর্ণ সমর্থন থাকবে। তাছাড়া এই স্বপ্নটিও সাফল্যের ইঙ্গিত দিয়ে থাকে। এই স্বপ্ন আপনার সমস্ত প্রচেষ্টার ইতিবাচক ফলাফল নিয়ে আসে। পাশাপাশি এই স্বপ্ন আপনার জীবনে সব সংকট দূর হওয়ার ইঙ্গিত দেয় এবং প্রচুর অর্থ লাভেরও ইঙ্গিত দিয়ে থাকে এই স্বপ্ন। তাই আপনি যদি স্বপ্নের মধ্যে পূজা করছেন এমন দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন ঈশ্বরের কৃপা আপনার উপরে বর্ষিত হয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার সুদিন ফিরতে চলেছে। স্বপ্নের মধ্যে যদি ভগবান, দেবদেবী ও মন্দির দেখে থাকেন, আমরা অনেকেই প্রায়শই স্বপ্নের মধ্যে ভগবান ও মন্দিরের স্বপ্ন দেখে থাকি। মন্দির স্বপ্নের অর্থ ঐশ্বরিক আশ্বাস এবং সুরক্ষা, অর্থাৎ ঈশ্বর আপনাকে আশ্বাস এবং সুরক্ষা প্রদান করছেন। কারণ মন্দির অর্থে আমরা আধ্যাত্মিকতা, বিশ্বাস এবং ঐশ্বরিক শক্তির সাথেই সম্পর্কিত বিষয়কে বুঝে থাকি, যে শক্তি আমাদের সৃষ্টি, পালন ও বিনাশকে নিয়ন্ত্রণ করে থাকে এবং আমাদের জীবনকেও পরিচালনা করে থাকে। তাই আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন তবে এর মানে খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে শান্তির সন্ধান পেতে চলেছেন। ঈশ্বরের কৃপায় আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এবং সম্পত্তি বা আর্থিক বিষয় সম্পর্কিত বিশেষ লাভে লাভান্বিত হতে চলেছেন আপনি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ উপস্থাপনাটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা, জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখে দেবেন। আপনার আরাধ্য ভগবান নিশ্চয়ই আপনার মনোবাসনা পূর্ণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।